নমস্কার বন্ধুরা, সুস্মিতা সহজ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমি সহজকে কীভাবে বাড়িতে চকলেট বানিয়ে দিলাম, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালোভাবে পুরো ভিডিওটা দেখে নাও, বুঝতে পারবে। তো ওকে আমি ড্রাই ফ্রুট লাড্ডু বানিয়ে দিয়েছিলাম চকলেটের বদলে খাওয়ার জন্য, কিন্তু আজকাল দেখছি ওই লাড্ডুটাও খেতে চাইছে না, বা বানিয়ে রাখলে সেটা নষ্টই হয়ে যাচ্ছে। তো ভাবলাম অন্য উপায়ে যদি ড্রাই ফ্রুটটা খাওয়ানো যায়, তো এই উপায় আমি বেছে নিয়েছি, যাতে করে ড্রাই ফ্রুটটা খাওয়া হবে আর ওর চকলেটের স্বাদও পাবে। তো আমি কিভাবে এই রেসিপিটা ঘরে বানিয়ে নিয়েছি, তো তোমরা দেখে নাও। এই রেসিপিটা তোমাদেরও কাজে লাগতে পারে আশা করি। আমি এটা প্রথমবার বানালাম আর প্রথমবার বানিয়ে সাকসেস পেয়েছি, যেহেতু ওর খুব ভালো লেগে। তো চলো দেখে নাও। তো আমি ড্রাই ফ্রুট চকলেটটা বানানোর জন্য যেসব বাদামগুলো নিয়েছি, আমন্ড, কাজু, পেস্তা, আখরোট, তোমরা চাইলে তোমাদের মন মতো বাদাম এতে অ্যাড করতে পারো। আর এখানে আমি খেজুর আর কিশমিশটা নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। তোমরা জলে না ভিজিয়ে রেখেও ডাইরেক্ট পেস্ট করতে পারো। তো আমি ভিজিয়ে রেখেছি এই কারণে, যাতে পেস্টটা খুব সুন্দর হয়। তো আমি সব বাদামগুলো এখন কড়াই দিয়ে হালকাভাবে রোস্ট করে নিচ্ছি। সব বাদামগুলো যখন দেখবে এরকম রোস্ট হয়ে গেছে, ঠিক তখন নামিয়ে হালকা ঠান্ডা করে মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর তাতে আমি খেজুর আর কিশমিশ যে ভেজানো ছিল সেটা দিয়ে আরও একবার পেস্ট করে নিয়েছি। আমার পেস্টটা ঠিক এরকম এসেছে। তোমাদের পেস্টটা যদি খুব বেশি পাতলা হয়ে যায়, তো তোমরা কড়াইতে আবার এই পেস্টটা দিয়ে ভালোভাবে টাইট করে নিয়ে তারপর মোল্ডে দিতে পারো। তো আমি এই মোল্ডে রেখে ফ্রিজে 2 ঘন্টা মতো রেখেছিলাম। তারপর যে ডার্ক চকলেট, আমি এখানে ডার্ক চকলেট নিচে ক্যাডবেরি 50% ডার্ক চকলেট। তো তোমরা চাইলে তোমাদের মন মতো ডার্ক চকলেট নিতে পারো, সেটা 50% হোক বা 100%, যে কোনো একটা ডার্ক চকলেট নেবে। নিয়ে ভালোভাবে বাটিতে একটা গরম জল করবে, সেই জলের ওপর একটা বাটি বসিয়ে চকলেটটাকে গলাবে। ডাইরেক্ট মানে আগুনের তাতে চকলেটটা গলাবে না। তো আমি ঠিক এইভাবে চকলেটটা গলিয়ে নিলাম। তারপর মোল্ড থেকে একটা একটা করে ড্রাই ফ্রুট বার করে, মানে ড্রাই ফ্রুটের যে পেস্টটা সেটা বার করে আস্তে আস্তে করে চকলেটের একটা কোট করে নিচ্ছি। আর এটা আমি কাঁটার চামচের সাহায্যে করছি। তো তোমরা এই চকলেটের কোটটা যখন দেবে না, তখন হালকা পাতলা একটা লেয়ারই রাখবে, খুব বেশি কোট করার দরকার নেই। হালকা করে একটা লেয়ার করবে। আমি এখানে হালকা করেই লেয়ার করেছি, যেহেতু আমার উদ্দেশ্য বাচ্চাকে ড্রাই ফ্রুট খাওয়ানো, সেহেতু আমি চকলেটটা খুব বেশি দিইনি, হালকা করে একটা লেয়ার দিয়েছি, যাতে ওরা চকলেটের স্বাদটা পাবে আর খেলে পুরো ড্রাই ফ্রুটটাও পাবে। তো যাদের মানে যে সমস্ত বাচ্চারা চকলেটের জন্য খুব বেশি বায়না করে থাকে বা তাদের চকলেট দিতেই হয়, তো আমি বলবো সবথেকে ভালো উপায় এইভাবে ঘরেতে চকলেটটা বানিয়ে বাচ্চাদের দাও। তো আমি সবগুলো কোট করে নিয়ে, দেখতেই পেলে আমি ফ্রিজে এটা সেট হতে দিয়েছিলাম 4-5 ঘন্টা। তারপর দেখো ফ্রিজ থেকে বের করে এনে এরকম একটা বিভিন্ন রকম চকলেট যে পেপারগুলো পাওয়া যায় সবগুলোতে ভরে আস্তে আস্তে মোড়ক করে নিয়েছি। তো আমি কিন্তু এই চকলেটটা বানিয়ে খুব সাকসেস হয়েছি, কারণ আমার বাচ্চা এই চকলেটটা খুব পছন্দ করছে আর ও কিন্তু খেয়েও নিচ্ছে, আর সেটা দেখে আমি খুব বেশ খুশি। তো তোমাদের এই চকলেট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।